কাহিনী শুরু হয় আর আমরা একটি নীরব দ্বীপে একটি আহত মেয়েকে পড়ে থাকতে দেখি। অন্যদিকে আমরা আমাদের গল্পের মূল চরিত্র এডিসনকে দেখি, যে একজন সোশ্যাল মিডিয়া স্টার। বর্তমানে এডিসন নতুন নতুন জায়গা ট্যুরের ভিডিও পোস্ট করে। সে তার ফ্যানদের অনুরোধে থাইল্যান্ডে এসেছে। এই ট্রিপটির প্ল্যান করেছে জন। এডিসন এবং জন একান্তে কিছু সময় কাটাবে, এজন্য এই ট্রিপের প্ল্যান। কিন্তু জন কোনো একটা কাজের কারণে আটকে গিয়েছে। সে কয়েকদিন পরে আসবে, যে কারণে এডিসন বিভিন্ন জায়গায় একা একা ঘোরাঘুরি করে এবং কিছু ছবি তোলে। এডিসন থাইল্যান্ডের একটি হোটেলে ওঠে। সে সকালবেলা একটি প্রোডাক্টের ভিডিও বানাতে চায়, কিন্তু তার কিছুই ভালো লাগে না, যে কারণে সে জনকে বারবার ফোন দেয় এবং যত দ্রুত সম্ভব এখানে আসার জন্য বলে। জনকে বারবার বলার পরে জন তাকে কথা দেয় 2 দিন পর সে আসবে। এরপরে দেখা যায় এডিসন একটি বারে বসা ছিল, যেখানে তার পাশেই ছিল একজন বৃদ্ধ লোক। সে তাকে টাকার লোভ দেখে তার সাথে তার বাসায় যেতে বলে। এডিসন বিরক্ত হয়, কিন্তু বুড়া লোকটিও নাছোড় বান্দা। তখনই পাশে দেখা যায় আমাদের গল্পের দ্বিতীয় প্রধান ক্যারেক্টার সিডাব্লিউকে। সিডাব্লিউ ওই লোকটিকে ওখান থেকে অপমান করে তাড়িয়ে দেয়, যেটা দেখে এডিসনের খুব ভালোই লাগে। এভাবেই শুরু হয় দুজনের মধ্যে আলাপ। সিডাব্লিউ এডিসনকে বলে, এরকম হাজারো লোক আছে এখানে, তোমাকে সাবধানভাবে থাকতে হবে। এরপরে এডিসন জনের কথা তাকে বলে যে লাস্ট মুহূর্তে জন তার প্ল্যান ক্যান্সেল করার কারণে আমাকে এখানে একা একা ঘুরতে হচ্ছে। এডিসন সিডাব্লিউকে বলে, আমাদের ব্লগারদের জীবন যে কত কঠিন এটা শুধুমাত্র আমরাই জানি। এখানে আমরা আরো জানতে পাই সিডাব্লিউ একজন গার্ড, যে কিনা এখানে ঘুরতে আসা মানুষদের বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরিয়ে দেখায়। এডিসন এবং সিডাব্লিউর মধ্যে একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায়, যে কারণে সে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার সাথে ঘুরতে যাবে? আমি অনেক জায়গা জানি যেখানে অনেকে যেতে পারেনি, আর এর মাধ্যমে তোমার অনেক ভিউ আসতে পারে। এরপরে এডিসন হ্যাঁ করে দেয় এবং দুজনে বাইকে করে বিভিন্ন জায়গায় ঘুরে। এখান থেকে এডিসন অনেকগুলো ব্লগও তৈরি করে। ওরা দুজন খাওয়া দাওয়া করে ক্লাবে যায়। দিন শেষে ক্লান্ত হয়ে এডিসন হোটেলে ফিরে। এডিসন আজকে খুব খুশি, কারণ তার ব্লগে অনেক ভিউ এসেছে। এডিসনের এই খুশির সময়টা বেশিক্ষণ আর থাকে না, কারণ সে তার রুমে এসে দেখে তার সকল মান জিনিস চুরি হয়ে গিয়েছে, এমনকি তার পাসপোর্টটাও চুরি হয়ে গিয়েছে। এটা দেখে এডিসন খুব দুঃখ পায়। এডিসন তার এই সমস্যার কথা সিডাব্লিউকে বলে। সিডাব্লিউ থানায় একটি অভিযোগ করে তার ফর্ম এনে এডিসনকে দেয়। এই ফর্মটা পূরণ করে দিলে এডিসন নতুন পাসপোর্ট পেয়ে যাবে। এই প্রসেসটার জন্য এডিসনের 2 সপ্তাহ সময় লাগবে, আর এখানে সে 2 সপ্তাহ থাকতেও পারবে না, কারণ আমেরিকায় কিছু ব্র্যান্ডের ভিডিও তার করতে হবে। এডিসনের উপায়ও নেই। এডিসন জনকে সবকিছু খুলে বলে। এখানে জন এডিসনের এই বিষয় নিয়ে তেমন একটা মাথা ব্যথা নেই। এডিসনের টাকা পয়সা নিয়েই জনের মাথা ব্যথা। এসব দেখার পরে এডিসন তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে এবং ভিডিও কলটি কেটে দেয়। এডিসনের এখন কোনো উপায় নেই, তাই সে সিডাব্লিউর সাথে ঘুরতে থাকে, নতুন নতুন জায়গায় যায় এবং ভিডিও তৈরি করতে থাকে, এবং তার এই ভিডিওগুলায় প্রচুর ভিউ আসতেছিল। এডিসন সিডাব্লিউকে মাঝে মাঝে তার সাথে কিছু ভিডিও করতে বলে, কিন্তু সিডাব্লিউ নিষেধ করে দেয়। এটা নিয়ে এডিসনের খুব আজব লাগে। সে চিন্তা করে সিডাব্লিউর মুখে সমস্যা থাকায় এই কারণে সে হয়তো ভিডিও করতে চায় না। এডিসনের ফটোশুটের জন্য সিডাব্লিউ তাকে তার বাড়িতে নিয়ে যায়। সিডাব্লিউর বাড়িটা সমুদ্রের পাশে, এজন্য অনেক সুন্দর। সিডাব্লিউ তখন বলে, আমরা সামনের দিন ছোট একটা আইল্যান্ডে যাব ঘুরতে, যেটা এখান থেকে একটু দূরে। এডিসন ভাবে যেহেতু ওখানে কেউ এখনো যায়নি, এজন্য হয়তো তার ব্লগে অনেক ভিউ আসবে, যে কারণে সে কোনো কিছু চিন্তা না করে রাজি হয়ে যায়। সকাল হওয়া মাত্র সিডাব্লিউ তার বোট নিয়ে এডিসনকে নিয়ে ছুটতে থাকে আইল্যান্ডের দিকে। যাওয়ার পথে এডিসন অনেকগুলো ব্লগও তৈরি করে, কিন্তু এডিসন চিন্তাও করেনি তার জীবনে ভুল ডিসিশনের মধ্যে সবচাইতে বড় ভুল ডিসিশন এটাই হতে যাচ্ছে। সবকিছুই ঠিকঠাক চলছিল। 2-3 ঘন্টা যাত্রা করার পরে তারা ওই আইল্যান্ডে পৌঁছে যায়। আইল্যান্ডে পৌঁছানোর পর এডিসন দেখতে পারে একটি গাছের গুঁড়িতে 7টা দাগ দেওয়া। এটা মানুষ তখনই করে যখন সে দিন গণনা করে। গল্পের মূল টুইস্ট আসলে এখান থেকেই শুরু হয়।
এডিসন ভাবে হয়তো এই আইল্যান্ডে কেউ আটকে থাকতে পারে, অথবা এখনো কেউ এখানে আসেনি, যে কারণে এই আইল্যান্ডটা এখনো অনেক সুন্দর। ঘোরাঘুরি করার পরে রাতে আগুন জ্বালিয়ে দুজনে বসে যায়। প্রত্যেকে তাদের নিজেদের সম্পর্কে কথাবার্তা বলে, কিন্তু সিডাব্লিউ তার আসল চেহারা পরের দিন সকালেই দেখিয়ে দেয়। এখানে এই কাহিনী শেষ নয়। সিডাব্লিউ এডিসনের জীবনযাপন শুরু করে। সিডাব্লিউ এডিসনের বাসায় যায়, তার সকল অ্যাকাউন্ট হ্যাক করে টাকা পয়সা নিয়ে নেয় এবং তার মতো করে জীবনযাপন শুরু করে। তার ব্লগের প্রত্যেকটা জায়গায় এডিসনের ছবি বদলে নিজের ছবি দিয়ে কন্টিনিউ করতে থাকে। এডিসনের কাপড় পরে এখন ঘুরতে থাকে, ব্লগ বানায় এবং মানুষের সাথে কথা বলে। এখন পুরোপুরি এডিসনের লাইফস্টাইলকে কপি করে নিয়েছে। সে প্রতিদিনই পোস্ট করে, কেউ এটা ধরতেও পারছে না। জন এই বিষয়টা নিয়ে খুব টেনশনে পড়ে যায়, কারণ ঝগড়ার পরে এতদিন হয়ে গেল এডিসনের কোনো খবর নেই। এটার মূল কারণ হচ্ছে সিডাব্লিউ এডিসনের ফোন ব্যবহার করছে এবং জনের মেসেজগুলোকে ইগনোর করে চলে যায়। সিডাব্লিউ ভেবে নেয় অনেকদিন হয়ে গেল, এডিসন হয়তো মারা গেছে, সে তার নতুন শিকারের জন্য বেরিয়ে পড়ে। সিডাব্লিউ এরপরে পেয়ে যায় তার পরবর্তী শিকার। তার সাথে কথা বলে বুঝতে পারে যে সে একজন লয়ার এবং সে থাইল্যান্ডে ঘুরতে এসেছে। সিডাব্লিউ ওই একই হোটেলে রুম নেয়। সিডাব্লিউ ওই মেয়েটাকেও তার জালে ফাঁসায়। একদিন ঘোরার জন্য তাকে নিয়ে যায় বড় একটি ঘরে, যেটা সে বলে এটা আমার ঘর, কিন্তু ওটা ছিল মূলত এডিসনের ঘর। সিডাব্লিউর সাথে ওই ঘরে দেখা হয়ে যায় জনের, কারণ ওই ঘরের চাবি জনের কাছেও ছিল। জনকে দেখে সিডাব্লিউ বলে, তোমার সাথে এডিসন সকল সম্পর্ক ছিন্ন করেছে। জন বলে, এটা আমি বিশ্বাস করি না। জন এরপরে এডিসনের নাম্বারে ফোন দেয়, যার উত্তর দেয় সিডাব্লিউ। সিডাব্লিউ এআই এর মাধ্যমে যা লিখে দেয় ওটা এডিসনের ভয়েস হয়ে জনের কাছে পৌঁছে যায়। জনকে বলে, তোমার আর আমার মধ্যে সকল সম্পর্ক শেষ, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু জন এখান থেকে যায় না। জনের বিশ্বাস এডিসন একদিন ফিরে আসবে। জন ওই লয়ার মেয়েটিকে এডিসনের সম্পর্কে বলে, তখন মেয়েটি ভাবে আমার সাথেও তো এরকম সেম জিনিস ঘটেছে। সে জনকে বলে, আমার কোনো কিছু সমস্যা মনে হচ্ছে। লয়ার মেয়েটি সিডাব্লিউর উপর নজর রাখে। এক পর্যায়ে সে বুঝতে পারে এডিসনের সাথে সে খারাপ কিছু করেছে। এরপরে সে চিন্তা করে সে এখান থেকে চলে যাবে। সে তার সকল কিছু নিয়ে এ বাড়ি থেকে যাওয়ার জন্য বেরিয়ে যায়। লয়ার চলে যাওয়ার সময় সিডাব্লিউর মুখোমুখি হয়ে যায়। তখন সে খুব স্বাভাবিক থাকে এবং সিডাব্লিউকে বলে, আমি কোনো সাধারণ মেয়ে নয়, তুমি আমার সাথে যা করেছো এডিসনের সাথে ঠিক সেম জিনিসই করেছো। জন আমাকে বলেছে আমার সাথে তুমি খারাপ কিছু করার চেষ্টা করো না, তাহলে তুমি বাঁচতে পারবে। সিডাব্লিউ কোনো কথা না শুনে মেয়েটিকে মেরে ফেলে। এরপরে দেখা যায় জন ওখানে চলে আসে, আর জন আসার আগেই সিডাব্লিউ সকল প্রমাণ লুকিয়ে ফেলে। জন ওখান থেকে চলে যাওয়ার পর সিডাব্লিউ ওর পিছু করে জনের রুমে চলে যায় এবং জনকে মার সিদ্ধান্ত নেয়। জনের রুমে গিয়ে দেখে একটা নোটিফিকেশন ছিল ওর ফোনে, যেখানে এডিসনের একটা ছবি পোস্ট করা এবং তার পেছনে সিডাব্লিউ। তখন সিডাব্লিউ চিন্তা করে আগে এই ছবিটাকে ডিলিট করতে হবে, এরপরে জনের একটা ব্যবস্থা করা যাবে। জন এরপরে এডিসনের আইডিতে একটি নতুন পোস্ট দেখতে পায়, যেখানে লেখা থাকে ইটস মাই নিউ লাভ। এটা দেখে সে খুব দুঃখ পায় এবং সেখান থেকে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। এরপর জন একটা বারে চলে যায়, সেখানে ড্রিঙ্কসের সাথে সিডাব্লিউ কিছু একটা তাকে খাইয়ে অচেতন করে ফেলে। এরপরে তার ফোন থেকে সব ধরনের ছবি ডিলিট করে দেয়। পরের দিন জন চিন্তা করে তাহলে এখানে থেকে আমার আর কোনো লাভ নাই, সে চলে যেতে চায়। সিডাব্লিউ ভেবে নেয় তার পথের সকল কাঁটা সরে গিয়েছে, এজন্য সে এডিসনের যা কিছু ছিল তার কাছে পুড়িয়ে ফেলে। এমনকি এডিসনের হারিয়ে যাওয়া সে পাসপোর্টটাও কেউ সিডাব্লিউ পুড়িয়ে ফেলে। জনের সন্দেহ হয়, কারণ এডিসন আজকে সোশ্যাল মিডিয়ায় যতটুকু উপরে উঠেছে এর পিছনে ছিল জনের অনেক বড় হাত, যে কারণে সে এডিসনের লাস্ট একটা ছবির কথা মনে করে, যেখানে একটি হোটেলের ছবি দেখা যায়। জন চলে যায় ওই হোটেলে। সে জানতে পারে এডিসন কখনোই এই হোটেলে আসেনি। তখন এডিসনের সাথে দেখা হয় সেই বুড়ো লোকটি, যে তাকে বিরক্ত করেছিল। তখন জন ও ওই বুড়ো লোকটির সাথে অনেক কথা হয়। সে ওই দিনের ঘটনা সম্পর্কে জনকে সব জানায়। ওই বুড়ো লোকটির কথা শুনে জন এরপর অনুসন্ধান করা শুরু করে দেয়। জন একটি ছবি থেকে ফিল্টার সরানোর পর দেখতে পায় এটা আর কেউ নয়, সিডাব্লিউ। জন তখন সোজা সিডাব্লিউর বাড়িতে চলে যায়। জন এরপরে সিডাব্লিউর
বাসায় গিয়ে অপেক্ষা করতে থাকে। অনেক অপেক্ষা করার পর সিডাব্লিউ যখনই আসে, জন তাকে আঘাত করে মাটিতে ফেলে দেয় এবং একটি চেয়ারের সাথে বেঁধে ফেলে। সে জানতে চায় এডিসনের কোথায় আছে। সিডাব্লিউ কিছুই বলে না। তখন জন সিডাব্লিউ কে পুলিশের ভয় দেখায়। সিডাব্লিউ তখন বলে, পুলিশ আমাকে ধরবে না, এডিসনের জন্য তোমাকেই ধরবে, কারণ এডিসনের লাস্ট মেসেজ তোমার কাছেই দেওয়া হয়েছে। জন সিডাব্লিউ কে ধরে নিয়ে বোটের ওই ঘাটে চলে যায়। সে সিডাব্লিউ কে বলে যে আমাকে এডিসনের কাছে নিয়ে চলো। সিডাব্লিউ রাজিও হয়ে যায়। যখন তারা দুজনে বোটের কাছাকাছি যায়, তখন সিডাব্লিউ জনকে পানিতে ফেলে দেয়। জনকে পানির মধ্যে মেরে ফেলে। আসলে এই মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয়, এই মেয়েটি একটি সিরিয়াল কিলার। এরপরে সিডাব্লিউ একটি পোস্ট দেয় এডিসনের আইডি থেকে, যেখানে লেখা থাকে, জন আমাকে মেরেছে এবং আমার সকল টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়েছে, যাতে সবাই বুঝতে পারে জন খুন হয়নি, জন পালিয়ে গেছে। সিডাব্লিউ দেখে এই পোস্টের পরে এডিসনের ফলোয়াররা তাকে খুব সাপোর্ট করে। আসলে এখানে গল্পের শেষ নয়। সিডাব্লিউ অনেকদিন পরে সে চলে যায় ওই আইল্যান্ডে, যেখানে এডিসনকে রাখা হয়েছিল। সে সকল প্রমাণ মুছে দেওয়ার জন্য পৌঁছে যায় সেখানে। সিডাব্লিউ ওই আইল্যান্ডে নামার পরে দেখে আগুন জ্বলছে এবং একটি মাছ পোড়ার জন্য আগুনের পাশে রাখা হয়েছে। সামনে একটি টেন্টও বানানো আছে। তখন সিডাব্লিউ ভেবে নিল এডিসন এখনো জীবিত আছে। এই অবস্থা দেখে সিডাব্লিউ অনেক অবাক হয়। সে জঙ্গলের মধ্যে চলে যায় এডিসনকে খোঁজার জন্য। তখনই পিছন থেকে এসে এডিসন তার মাথায় একটা কাঠ দিয়ে আঘাত করে। সিডাব্লিউ ওখানে পড়ে যায়। এডিসন দেরি না করে সে দৌড়ে নৌকার কাছে চলে আসে। নৌকার কাছে এসে এডিসন জনের লাশ দেখতে পায়, যেটা দেখে সে অনেক কষ্ট পায়। কিন্তু তার মাথার মধ্যে থাকে এই আইল্যান্ড থেকে বের হতে হবে। এডিসন খুব দ্রুত ওই নৌকাটা নিয়ে চলে যেতে থাকে, কিন্তু সিডাব্লিউ মারা যায়নি। সে উঠে দাঁড়ায় এবং এডিসনকে যেতে দেয়। এডিসনকে যেতে দেখে সে কষ্ট পায় না, বরং সে হাসে। সিডাব্লিউর হাসি দেখে এটাই বোঝা যায় সে এখানে আসার রাস্তা যেমন জানে, সে এখান থেকে বের হওয়ার রাস্তাও জেনে এখানে এসেছে। এই দৃশ্যের মাধ্যমে শেষ হয় এই গল্প। বন্ধুরা, ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এন্ড শেয়ার করে আমাদের সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।